কোন দল কিন্তু গোল করতে পারেনি। উভয় দল 0। 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন শানবাগ 0। ওই হক অ্যান্ড ডেরি সৌদি রিশাদ লম্বা করে বাড়ি আছেন। আনারি পাস লম্বা করে উচ্চ করে হিট করবার চেষ্টা। বাবু কালার বাবু আবার অনেক দুজনের মধ্যে কাড়াকাড়ি। লিংকং অবৈধভাবে খেলা হলো ওখানে। ওই ভিক্টর এবং ওই পারভেজ একাধিক নাইজেরিয়ান উগান্ডার খেলোয়াড় রাখা আছে। অনেক অনেক খেলবেন ওখানে দলীয় ক্যাপ্টেন। এবং কি সৌদিয়ান ডেরি ফার্মের উচ্চ করে ডিবক্সে ঘটনা ঘটতে পারে। এখনো বিপদ কাটালেন ওখানে। ওই মোহাম্মদপুরের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন। পাল্টা আক্রমণে দারুস ক্ষেপ্ত সম্পূর্ণ খেলোয়াড় ওই দারুস ছুটে গিয়েছিলেন কিন্তু রাখতে পারেনি পারভেজ। লম্বা করে উচ্চ করে ফেক নুরু ফাঁকা জায়গা বলতে পারে হলো না গোল হলো না। গোলরক্ষক ফিরোজ গোলযাত্রা বাঁচিয়ে দিলেন ফিরোজ। একটি চমৎকার আক্রমণ করেছিলেন ওই হক অ্যান্ড ডেরি ফার্মের কর্নার সম্ভবত। চমৎকার আক্রমণ করেছিলেন সেই চমৎকার আক্রমণ ছিল। সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না ওই বাবু। দাঁড়া করে খেলছেন। দেখা যাক কি হয় কি ঘটে। আক্রমণ ছিল সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারেনি। রেফারি তুহিন তিনি ঘড়ি চেয়ে নিচ্ছেন এবং প্রথমার্ধের খেলা চলছে। ওই সম্রাট লম্বা করে উচ্চ করে বাড়ি আছেন। বলটি কোথায় মারলেন? বলটি চলে যায় সাইড লাইনের বাইরে এবং আমাদের কনভেনার জসিমউদ্দিন মিয়াজির পাশ দিয়ে চলে যায়। লম্বা করে বাড়ি আছেন এলিটা হিট লিংকং সম্রাট আনারি পাস সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ি আছেন। লম্বা করে বাড়ালেন ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা। পাল্টা আক্রমণ মানে আল আমিন সম্ভবত পারভেজ সহযোগী খেলোয়াড় অনেক ডানা করে মধ্য মাঠে 12 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে ওই তামিম আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন মধ্য মাঠে ডানা করে লিংকং রাখতে পারেননি এবং ফাউল রেফারির বাঁশি। অবৈধভাবে খেলা হলো। বলটি ফ্রিকিকটি নেবেন 8 নম্বর দলীয় অধিনায়ক যিনি দায়িত্ব পালন করছেন মাইন বল বসালেন। ওখানে রয়েছেন 10 নম্বর খেলোয়াড় ওই লিংকং রয়েছেন। দারুণভাবে খেলাটি 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে ফাহিম। ইতিমধ্যে আসরের নামাজের পর আবারও আপনাদেরকে মাঠে ফিরে নিয়ে আসলাম দর্শক মণ্ডলী এবং চমৎকার খেলা মাইন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন খেলা কনভেনাররা এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব এবং বারবার কারাভোগ করেছেন বলতে না বলতে লিংকং এবং ওই লাডি বাবা লুলা নুরু বলটি তড়ি ঘড়ি করে
পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। যে কথা বলছিলাম, যিনি শত ব্যস্তকে অনলাইন করে দূরে সরে দিয়ে খেলার মাঠে অবস্থান করছেন, যিনি হচ্ছেন বলতে না বলতে আবারও আক্রমণ ছিল সেই হক অ্যান্ড ডেরি। আক্রমণ করেছিলেন কিন্তু ফিরোজ ছিলেন প্রস্তুত। আবার আক্রমণে ফিরোজ অনেকটা ক্ষেত্র গোলরক্ষক। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব কামাল হোসেন, সাবেক প্যানেল মেয়র দাগনভূঞা পৌরসভা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মাকসুদুর রহমান কোম্পানি, স্বত্ব অধিকারী রাজধর ব্রিজ এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৯ নং নবীপুর ইউনিয়ন। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব ডাক্তার মাইনুদ্দিন, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি জনাব সেলিম উদ্দিন কাজল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বলটি চলে যায় ওভারও সাইডলাইনের বাইরে। ওখানে সুপার রেফারি পারভেজ বাধা দিলেন। ওখানে নুরু অনেকটা উঠে আসার চেষ্টা। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত। ওরা দল কিন্তু গোল করতে পারেনি। বিক্ষোভ কিছু একটা বললেন রেফারির উদ্দেশ্যে। বারবার আক্রমণ করছে ওই সেই হক অ্যান্ড ডেরি সৌদি ডেরি ফার্ম। দুটো আক্রমণ করেছিল, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারে। লম্বা করে পারবে রূপা, ওখানে বিক্ষোভ এলিটা গিয়েছিলেন। ওখানে অনেক, ওখানে দারুস রেফারি স্যার দাঁড়া করে পাল্টা আক্রমণে ওরা বাবু রাখতে পারেননি মধ্য মাঠে। ওই ১৭ নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, যিনি খেললেন ওই অন্তর রাখতে পারেননি। দাঁড়া করে আবারও লম্বা করে পারবেশ, দুর্বল শট বাবু রাখতে পারেননি। রূপা ফাঁকা জায়গা, বলটি চলে যায় গোলরক্ষক ফিরোজ। আজকে কিন্তু ফিরোজের উপর চলছে একটি চমৎকার আক্রমণ। রেফারি স্যার খেলোয়াড়ের পরে বলতে না বলতে ইতিমধ্যে খেলার মধ্যাহ্নের বিরতি। প্রথমার্ধে কোন দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল শূন্য। ওই ৭ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ তারা শানবাগ গোল দিতে পারেনি। পক্ষান্তরে হক অ্যান্ড সৌদি ডেরি ফার্ম দুধমুখা শূন্য। ইতিমধ্যে বিরোধী খেলাটিতে উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, যার কথা বারবার বলা হচ্ছে। তিনি বহুবার কারাভোগ করেছেন, এই নির্যাতন নিপীড়ন সহ্য করে তিনি রয়েছেন, যিনি দাগনভূঞার সাবেক প্যানেল মেয়র, যার কথা না বললেই নয়। জনাব কামাল হোসেন রয়েছেন বিশেষ অতিথি হিসাবে, রয়েছেন মাকসুদুর রহমান কোম্পানি, স্বত্ব অধিকারী রাজধন ব্রিজ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৯ নং নবীপুর ইউনিয়ন। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাইনুদ্দিন, তিনি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন দাগনভূঞা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন হিরণ ভাই, এবং রয়েছেন
ইতিমধ্যে চলছে দর্শক মন্ডলী খেলার মধ্যাহ্নের বিরতি। সম্মানিত উভয় দল এখন পর্যন্ত গোল করতে পারেনি, উভয় দল শূন্য অবস্থান করছে। খেলা জমে উঠেছে দর্শক মন্ডলী। যে ঘটনার অবসান, সে গোল কেউই আদায় করতে পারে। আপনারা হইহুল্লোড় করবেন না। খেলা উভয় দলই আজকে তারকায় ঠাসা দল, ভালো খেলছেন। দুঃখিত এখনো কেউ গোল করতে পারেননি। খেলার প্রাণ যেটা বলে, আজও কোনো সেই কাঙ্ক্ষিত গোলের লক্ষ্যে কোনো দলই পৌঁছতে পারেননি। আশা করি আপনাদের মনোরঞ্জনে দ্বিতীয়ার্ধের খেলায় দেখা যাক কোনো পক্ষ গোল করতে পারে কিনা। তো সেই আগ্রহে আপনারা সবাই বসে পড়ুন, খেলা দেখুন। দর্শক মন্ডলী বলতে না বলতে আবারও আগামীকালকের খেলার খবর জানিয়ে দিচ্ছি। আগামীকালকের খেলায় লড়বে কারা? খানপাড়া স্পোর্টিং ক্লাব, সাবারহাট পাড়ার বন্ধু একাদশ সচিবপাড়া। আগামীকালকের খেলার এই কোয়ার্টার ফাইনালের পর্দা নামবে, পরবর্তীতে খেলা চলবে সেমিফাইনাল এবং আগামীকালকের শেষ কোয়ার্টার ফাইনাল খেলাটি আপনারা উপভোগ করবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি দ্বিতীয়ার্ধের খেলা আরো জাঁকজমকপূর্ণ হবে। আপনাদের উপস্থিতি এবং আপনাদের অংশগ্রহণ আমার অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে। আশা করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে কিছুক্ষণের মধ্যে আমাদের বাকি অংশের খেলাটুকু উপভোগ করার জন্য গোল্ড কাপ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত স্বেচ্ছাসেবক এবং টিম ম্যানেজমেন্ট এবং খেলা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমাদের উভয় জ্ঞাতার্থে জানানো যাচ্ছে আমাদের খেলার মাঠের বাউন্ডারি লাইনের ভিতরে কোন দর্শক যাতে কোনোভাবে প্রবেশ না করতে পারে। সাইড লাইন টাচ হয় এরকম কোন স্বেচ্ছাসেবক সাইড লাইন টাচ করে থাকবেন না। আমাদের কাছে ইতিমধ্যেই কয়েকটি অভিযোগ এসছে, আমাদের স্বেচ্ছাসেবক সাইড লাইন টাচ করে আছে। সাইড লাইন কোন অবস্থায় টাচ করে রাখবেন না। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী আপনাদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষেই অনেক কষ্টসাধ্য বিষয়। তারপরেও আপনারা সুশৃঙ্খল একটি স্বেচ্ছাসেবক বাহিনী, আমরা এভাবে আপনাদের গাইডলাইন দিয়েছি। আশা করি এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে। আপনাদের শৃঙ্খলায় আমাদের এই সুনাম আরো একটা বাড়িয়ে দিবে। সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ, আপনারা গোল পোস্টের অন্তত 20 ফুট দূরত্ব বজায় রাখবেন। গোলকিপারের সমস্যা হয় এমন কোন ভয়েস এবং নয়েজ, কোনোভাবেই কোনো সাউন্ড যাতে গোলকিপারের কানে না আসে। আপনাদের কাছে যথাযথ অভিযোগ আসার ভিত্তিতে আপনাদের সতর্কীকরণ করা হচ্ছে। এর পরবর্তীতে উক্ত স্বেচ্ছাসেবক, সকল স্বেচ্ছাসেবক কোন অনৈতিক কার্যকলাপে যদি যুক্ত থাকেন আমরা যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত দর্শক মন্ডলী, সভাপতির জন্য জানানো যাচ্ছে দর্শক যে সকল দর্শক
বাইরে চলে যাবে ওই মোহাম্মদপুরের রূপক মাঠের বাইরে চলে যেতে হবে। একটু পরে দিন 10 মিনিট জল ওখানে সেন্টার হলো, ওখানে 8 নম্বর খেলোয়াড় শরীফ লম্বা করে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন ইয়াসিন। ইয়াসিন পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। ইতিমধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। দর্শক মন্ডলী চমৎকার ভাবে খেলাটি দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন। দলীয় অধিনায়ক যিনি দায়িত্ব পালন মাহিন, কিন্তু যে আক্রমণ করেছিলেন দারুস, আক্রমণে যেতে চেয়েছিলেন দারুস, ওখানে ক্লিয়ার করলেন। বল বসালেন এলিটা, সম্ভবত কি নেবেন এলিটা, বাড়ালেন ডানা করে আবারও 12 নম্বর সম্ভবত উজ্জ্বল, ওখানে 12 নম্বর খেলোয়াড় খেলেন তামিম, দুঃখিত হেড দলীয় ক্যাপ্টেন অনেক সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, ওই ডানা করে খেলবার চেষ্টা, ক্লিয়ার করলেন ওখানে, ওখানে দারুস হেড করবার চেষ্টা, আড়াআড়ি পাস, দুজনের মধ্যে কাড়াকাড়ি, আবারও লম্বা করে বাড়ি আছেন ওখানে 12 নম্বর খেলো তামিম, কাকে দেবেন ওখানে মধ্য মাঠে, আড়াআড়ি পাস সম্ভবত ভিক্টর, লম্বা করে টোকা দিয়ে ইয়াসিন, ইয়াসিন নিজে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, সহযোগী খেলার উদ্দেশ্যে 8 নম্বর খেলোয়াড় দলীয় অধীনে মাইন, লম্বা করে বাড়ি আছেন, বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা, ওখানে ক্লিয়ার করলেন, আড়াআড়ি পাস, ওখানে খেলছেন তামিম, লম্বা করে বাড়ালেন সহযোগী খেলার উদ্দেশ্যে মধ্য মাঠে দারুস, দারুস তার নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ওখানে অনেক রাখতে পারেনি, লম্বা করে বাড়ালেন, ওই নুরু হেড করবার চেষ্টা, পাল্টা আক্রমণে ফাঁকা জায়গা, আবার রাকিব ইয়াসিন দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওই ডানা করে খেলবার চেষ্টা, লম্বা করে ভিক্টর, ভিক্টর লম্বা করে বাড়ি আছেন, ফাঁকা জায়গা ঘটনা করতে পারে অনেক, ক্লিয়ার করলেন, আবারও লম্বা করে বাড়ালেন সহযোগী খেলার উদ্দেশ্যে, কিন্তু লিংখংকে অবৈধভাবে খেলা হলো, ওই বাবু রয়েছেন ওখানে 8 নম্বর দলীয় ক্যাপ্টেন যিনি রয়েছেন মাইন সম্ভবত, এবং বাবু রেফারি লিংখং হলুদ কার্ড দেখালেন, দুজনকে মনে হয় হলুদ কার্ড দেখালেন, আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়েন, লম্বা করে বাড়ালেন সহযোগী খেলার উদ্দেশ্যে, সেই বাবু মানে তামিম, একাধিক খেলোয়াড় রয়েছেন ওখানে, দর্শকের উল্লাস উদ্দীপনা প্রকাশ করছেন, ব্যান্ড বাদক দল তারা ব্যান্ডে তাদের সুরের মোছনা উপহার দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি অতিথিরা আমাদের সাথে যুক্ত রয়েছেন, রেফারি কথোপকথনে যুক্ত রয়েছেন, আজকে রেফারি যিনি দায়িত্ব পালন করছেন তিনি হলেন ওই যিনি রেফারিরা দায়িত্ব পালন করছেন, চমৎকার খেলা এখন আপাতত বন্ধ রয়েছে,
উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে রয়েছেন রেফারি। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। বাবু 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 নিজে ফ্রিকিকটা নেবেন, নিজে ফ্রিকিকটা নেবেন ওই মোহাম্মদপুরের ওই কালার বাবু। তিনি ফ্রিকিকটা নেবেন, লম্বা করে উচ্চ করে বাড়ালেন সামনের দিকে। ওখানে গোলরক্ষক অনেক প্রস্তুত, টোকা দিয়ে লম্বা করে বাড়িয়েছেন। লম্বা করে ফাঁকা জায়গা, নুরু ফিরোজ, নুরু এই অনেকটা নাইজেরিয়ানের খেলোয়াড়ের মতো লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন। সহযোগী খেলা পারবেশ রাখতে পারেন ওই অনেক লম্বা করে বাড়ালেন। নুরু মধ্য মাঠে ডানা করে খেলছেন। আড়াআড়ি পাস, ওখানে ক্লিয়ার করলেন, ওখানে 7 নম্বর খেলোয়াড় অন্তর লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন। ফাঁকা জায়গা, চমৎকার আক্রমণ করতে চেয়েছিলেন, সেই ক্লিয়ার করলেন। এখনো বিপদ কাটেনি, কিন্তু তার আগে আবার রেফারির বাঁশি, বলটি চলে যায়। পাল্টা আক্রমণে লম্বা করে বাড়িয়ে ইয়াসিন, দারুস চাকরাসুর অধিকারী, দারুস লম্বা করে বাড়িয়েছে, ডানা করে খেলছেন। আড়াআড়ি করে ওই অনেক বাড়িয়েছেন, লম্বা করে বাড়াবেন সহযোগী খেলার উদ্দেশ্যে। কাকে দেবেন ওখানে পারবেশ, ডানা করে খেলছেন, টোকা দিয়ে বাড়িয়েছেন, মাইনাস করেছিলেন সহযোগী খেলার উদ্দেশ্যে। ডানা করে খেলছেন, বল চলে যায় গোলরক্ষকের কাছে। আড়াআড়ি পাস, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে বিট্টুর লম্বা করে দুজনকে কাটালেন। লিঙ্কন রাখতে পারেননি, পাল্টা আক্রমণে ওই মোহাম্মদপুর লম্বা করে বাড়ালেন, উঁচু করে সামনের দিকে বাড়ালেন, ক্লিয়ার করলেন। ওখানে সম্ভবত 3 নম্বর খেলোয়াড় পারবেশ বিট্টু টোকা দিয়ে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। ওখানে 17 নম্বর খেলোয়াড় খেললেন, ওখানে অন্তর সম্ভবত ডানা করে নুরু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। নুরু তার নিজের নিয়ন্ত্রণে এখনো বল কাকে দিলেন সহযোগী খেলার উদ্দেশ্যে। 12 নম্বর খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন, লম্বা করে তামিম করতে পারে, কিন্তু বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। ওই চমৎকার, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি, তাদের ছন্দময় গোল আদায় করতে পারেনি। ইতিমধ্যে 2 দলের মধ্যে যে কেউ গোল দিতে পারলে 5,000 টাকা প্রাইজ মানি দেবে, তিনি হচ্ছেন দাগুন ভুঁইয়ার মঞ্জু ভাই, তার পক্ষ থেকে। ওখানে নিজের নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা, রানি করে আবারও বিট্টু টোকা দিয়ে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছে। সামনে লম্বা করে বাড়াবাড়ছে, দারুস ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় আগুয়ার, আবারও বিট্টু ফাঁকা জায়গা ক্লিয়ার করলেন। ওখানে রাখে 1 নম্বরে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, দেখা যাক আক্রমণ থেকে গোল আদায় করতে পারে কিনা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 7 নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং লম্বা করে বাড়িয়েছেন, আমাদের মাঝে ডানা করে খেলছেন। আবারও ইয়াসিন শটটি নেবেন, ওই সম্ভবত কর্নার, উঁচু করে লম্বা করে বাড়িয়েছিলেন, কিন্তু
বলটি চলে যায় টিয়া তো দিত না তাতে ঘোষণা দিব ইতিমধ্যে দুই দলের মধ্যে যে কেউ গোল করতে পারলে 5,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে মঞ্জু ভাইয়ের পক্ষ থেকে। সম্ভব না এমপি বাড়তি বলেন না বলেন বলেন সম্ভব না এমপি বাড়তি সম্ভাব্য এমপি প্রার্থী মঞ্জু ভাই যাই হোক সাপোর্ট খেলা করলে চলছে মন্ত্রীও বলছে মাঠে সম্ভবত ফিরোজ আঘাতপ্রাপ্ত গোলকি তিনি মাটিতে পড়ে রয়েছেন। ইতিমধ্যে আমরা সম্মানিত অতিথিদেরকে দেখতে পাচ্ছি ওই টিভি স্ক্রিনে। ইতিমধ্যে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব এবং রাজনীতি ব্যক্তিত্ব জনাব কামাল হোসেন সাবেক প্যানেল মেয়র দাগনভূঞা পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাকসুদুর রহমান কোম্পানি স্বত্বাধিকারী রাজধান ব্রিক্স এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 9 নং নবীপুর ইউনিয়ন। আবার অনেক বলতে না বলতে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মাইনুদ্দিন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি সেলিমউদ্দিন কাজল এবং খেলার কনভেনার খেলারা এবার ভিক্টর লম্বা করে বাড়িয়েছেন তার আগে সে অফসাইডের ফায়দা বলেছেন দারুস অনেকটা যাত্রা চলের অধিকারী তিনি আক্রমণ করতে চেয়েছিলেন সে আক্রমণ থেকে গোলাগাল করতেন আর নস্বাত হয়ে যায় ফান্দে পড়িয়া বাবা সেই ফান্দে পড়ে বলটি চলে যায় ফাঁকা জায়গা এবং গোল হয়ে গেল অন্তর। অন্তর খান খান করে দিলেন এবং গোল আদায় করলেন গোলদাতা ডেরি ফার্ম সৌদি ডেরি ফার্ম গোলদাতা ওই মনে হয় তামিম 12 নম্বর জার্সি খেলোয়াড় যিনি খেলাচ্ছেন সম্ভবত তামিম সৌদিয়ান ডেরি ফার্ম হক অ্যান্ড ডেরি ফার্ম মঞ্জু ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকা প্রাইজ মানি নিয়ে যাবে। মাথায় দারুণ ভাবে খেলা চলছে এবং সাপোর্ট পেলে হয়তো তিনি এমপি পদপ্রার্থী হবেন। বলটি চলে যায় দারুণ লড়াই চলছে দর্শক মাঠে। ইতিমধ্যে মঞ্জু ভাই দুই দলের মধ্যে যে দল গোল দিতে পারে তাকে 5,000 টাকা প্রাইজ মানি দেবেন এবং তিনি নাকি এমপি প্রার্থী সাপোর্ট পেলে হবেন হয়তো তামিম সেই প্রাইজ মানি তুলে নেবেন এবং তামিম সম্ভবত তিনি প্রাইজ মানিটি তুলে নেবেন। যাই হোক খেলা শেষ হতে অপেক্ষা করতে হবে। অনেক দাঁড়া করে কাছে আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা হক অ্যান্ড ডেরি ফার্ম তত করে ওই ক্লিয়ার কলার হেড ভিক্টর রাখতে পারেননি পাল্টা আক্রমণে নুরু সহযোগী খেলার উদ্দেশ্যে 10 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়ি আছেন ইয়াসিন রাখতে পারেননি ওই বাবু আড়াআড়ি করে সহযোগী খেলার ফাঁকা জায়গা লম্বা করে ক্লিয়ার করলেন এই জায়গাটা বলটি পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে দর্শক মন্ডলী
আগামীকালকের খেলায় লড়াই করবে খানপাড়া স্পোর্টিং ক্লাব সেবারহাট বনাম বন্ধু একাদশ সচিবপাড়া এর মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। ভিক্টর দলীয় ক্যাপ্টেন আক্রমণে যাওয়ার চেষ্টা, ওই 10 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়াবেন ওখানে ইয়াসিন খেলেছিলেন সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ান মানে 11 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে যিনি রিসার্ভ তারাবুল রশিদ বাসী। দারুণ খেলা চলছে দর্শক মণ্ডলী, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ইতিমধ্যে 1-0 খেলা চলছে। দুঃখিত, দাঁড়া করে লম্বা করে বাড়ি আছেন ওই ভিক্টর লম্বা করে কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, বলটি চলে যায় লক্ষ কষ্ট গোল হলো। ইতিমধ্যে ওই 5,000 টাকার প্রাইজ মানি দিবেন মঞ্জু ভাই, সম্ভাব্য এমপি প্রার্থী দাগুন ভুঁইয়া ফেনি, এবং তাকে প্রাইজ মানি দেবেন যিনি 12 নম্বর জার্সি পরিধানকারী ওই তামিমকে 5,000 টাকা দেওয়া হবে। মঞ্জু ভাইকে অভিনন্দন। আক্রমণ করেছিলেন আলিটা লম্বা করে ওখানে লিখন সম্রাট 1-0 ইয়াসিন 1-0 ব্যবধানে খেলা চলছে। আক্রমণ পাল্টা আক্রমণে ওখানে দুজনের মধ্যে খাড়াখাড়ি জানা করে খাচ্ছেন ইয়াসিন, ওখানে রাখতে পারেনি, ক্লিয়ার করলেন অনেক রাকিব জানা করে খাচ্ছেন বাবু, আজকে কিন্তু উঠে খেলতে পারছেন না এই বাবু নুরু, রাখতে পারেননি। আড়াআড়ি পাস ভিক্টর সহযোগী সম্রাট, আবারও ভিক্টর নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, লম্বা পাস করবার চেষ্টা, দারুস রাখতে পারেননি। সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন 8 নম্বর খেলোয়াড় খেলেন ওখানে, তাকে দেবেন 1-0 ব্যবধানে খেলা চলছে। হক অ্যান্ড ডেরি এখনো তারা একই রয়েছেন। ভিক্টর সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে 17 নম্বর খেলোয়াড় অন্তর বাড়িয়েছেন, গোলকে প্রস্তুত ক্লিয়ার করলেন দলীয় ক্যাপ্টেন শরীফ, লম্বা করে বাড়িয়েছেন ওখানে 12 নম্বর খেললেন ওখানে তামিম যিনি গোলদাতা, এবং মঞ্জু ভাইয়ের পক্ষ থেকে কিন্তু 5,000 টাকার প্রাইজ মানি পেয়ে যাবে ওই তামিম। জানা করে খেলছেন অনেক গোলরক্ষক, চমৎকার ভাবে খেলাটি চলছে। দাঁড়া করে খেলছেন অনেক, ওখানে দারুণ যাচ্ছেন কিন্তু রাখতে পারবেন কিনা জানি না। বলটি বাবু, একাধিক খেলা রয়েছে ওখানে, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। দাঁড়া করে খেলছেন আবারও ভিক্টর রাখতে পারেনি, অন্তর দুজনের মধ্যে কাড়াকাড়ি, বলটি রাখতে পারেননি। এবং দর্শক মণ্ডলী, আগামীকালকের খেলায় আপনারা উপভোগ করবেন খানপাড়া স্পোর্টিং ক্লাব সেবারহাট বনাম ওই সচিবপাড়া একাদশ
দাঁড়া করে খেলবেন আড়াআড়ি করে বলটি পাঠিয়ে দিচ্ছেন ওই 14 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে আলামিন লম্বা করে মেরেছিলেন তামিম তামিম হেড করেছিলেন বলটি চলে যায় গোললাইন অতিক্রম করে বাইরে চমৎকার আক্রমণ করেছিলেন সেই তামিম গোল জাদুকর বলটি চলে যায় লক্ষ্য ইতিমধ্যে টুর্নামেন্ট কনভেনার ও জসিমউদ্দিন মিয়াজি তিনি কিন্তু একাকিত্ব বসে খেলাটি উপভোগ করছেন দাঁড়া করে খেলবেন ওখানে লম্বা করে বাড়িয়ে আছেন আজকে খেলার সম্মানিত অতিথি বৃন্দরা স্বাচ্ছন্দ্যে খেলাটি উপভোগ করছেন যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব সাবেক প্যানেল মেয়র যিনি হচ্ছেন দাগুন ভূঁইয়ার গণমানুষের নেতা জনাব কামাল হোসেন রয়েছেন আরো বিশেষ অতিথি মাকসুদুর রহমান কোম্পানি সত্য অধিকারী রাজধন বিক্স বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এবং 9 নং নবীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ডাক্তার মাইনুদ্দিন সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী 5 নং ইয়াকুবপুর এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি রয়েছেন ওই সেলিমউদ্দিন কাজল তিনি উপস্থিত রয়েছেন এবং আগামীকালকের কোয়ার্টার ফাইনালের পর্দায় নামবে এবং আগামীকালকের শেষ কোয়ার্টার ফাইনাল উপভোগ করবেন দর্শক মণ্ডলী খানপাড়া স্পোর্টিং ক্লাব সেবারহাট বড়াম ও সচিবপাড়া একাদশ ইতিমধ্যে সচিবপাড়া একাদশের মধ্যকার খেলাটি আগামীকালকে উপভোগ করবে আবারও অন্তর বিপক্ষ সীমানা ঢুকে বলেছে নাঙ্গল জোর কোথায় মারলেন কার উদ্দেশ্যে বাড়ালেন লক্ষ্য কষ্ট সব বলটি চলে যায় গোললাইন অতিক্রম করে বাইরে অবশ্য ওই মোহাম্মদপুরের ডিফেন্ডাররা কিছুটা স্নায়ু চাপে ভুগছেন ওখানে রয়েছেন বাবু রয়েছেন ওই নুরু রয়েছেন সম্রাট তাদেরকে লন্ড ভন্ড করে কিন্তু রেফারি স্যার খেলোয়াড়ের পরিবর্তন স্যার মোহাম্মদপুরের খেলোয়াড়ের পরিবর্তন স্যার সম্রাট মাঠের বাইরে চলে যাবে দ্বিতীয়ার্ধের খেলা চলছে যারা করে আজকে রেফারিরা দায়িত্ব পালন করছেন জেনারেল তুহিন সহকারী রেফারি ফরহাদ সহকারী রেফারি শিপার এবং চতুর্থ রেফারি মুয়াজ্জম হোসেন নোমান তারা রেফারি হিসাবে দায়িত্ব পালন করছেন এবারে 1-0 গোলের ব্যবধানে খেলা চলছে দাঁড়া করে আবারও ভিক্টর অনেক 12 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে তামিম লম্বা করে বাড়িয়ে আছেন বিপক্ষের সীমানা রোববার চেষ্টা রেফারি চক্রে ফাঁকি দিতে পারলেন না পাল্টা আক্রমণে আসিফ এই ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড়টি ওই দারুস সহযোগী বাবু লম্বা করে বাড়িয়েছেন আড়াআড়ি পাস বিপক্ষের সীমানায় ও নুরু লাডি বাবা নুরা লম্বা করে বাড়িয়েছেন বলটি চলে যায়
গোলের অতিক্রম করে ওখানে গোলরক্ষক অনেক প্রথম অবস্থায় পড়ে গিয়েছিলেন, আঘাত পেয়েছেন এবং দুজনের মধ্যে কথোপকথন অনেক কিছুটা আঘাতপ্রাপ্ত, মাটিতে পড়ে রয়েছেন, কিছুটা ব্যথা পেয়েছেন, হাতে ইনজুর্ড হয়েছে। যা হোক, এখনো খেলা বন্ধ রয়েছে। দর্শক মণ্ডলী, এই ফাঁকে বলিনি আগামীকালকের খেলার খবর এবং আগামীকালকের খেলায় লড়বে খানপাড়া স্পোর্টিং ক্লাব, সাবারহাট বনাম লড়বে সচিবপাড়া একাদশ। তারা লড়াই করবে এবং 5,000 টাকা প্রাইজ মানি দেবেন মঞ্জু ভাই তার পক্ষ থেকে। এবং খেলার কনভেনার যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন জসীমউদ্দিন মিয়াজি, এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া ব্যক্তিত্ব জনাব কামাল হোসেন, সাবেক প্যানেল মেয়র ঠাকুরবুনিয়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মাকসুদুর রহমান কোম্পানি, সত্যাগ্রহী রাজধান ব্রিক্স এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওই নবীপুর ইউনিয়ন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভিআইপি গ্যালারিতে। বলতে না বলতে আবারও বাবু সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, লম্বা করে বাড়ি আছেন, জায়গা করে আবারও বাড়ানো ওই তামিম, ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় তামিম বুলবাস, বলটি চলে যায় সাবলাইনের বাইরে। ওখানে 5 নম্বর খেলোয়াড় ফাইন ওখানে সহযোগী ওখানে বিক্ষোভ ফাইন সম্ভবত ওখানে দাঁড়া করে মধ্য মাঠে 8 নম্বর খেলোয়াড় ওখানে খেললেন, ওখানে লম্বা করে শরীর, কিন্তু তার আগে রেফারির বাঁশি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, 1-0 ব্যবধানে লড়াই চলছে। ওই গোলদাতা যিনি তিনি ওই তামিমের দেওয়া গোলে কিন্তু বিক্ষোভ উঁচু করে লম্বা করে বাড়ি আছেন। ওখানে দারুস পাল্টা আক্রমণে ফাঁকা জায়গা ঘটনা ঘটতে পারে। ওই অনেক আবারও আঘাত পেয়েছে মনে হয়, আঘাত বারবার ওখানে অনেক এবং বিপক্ষ দলের একাধিক খেলোয়াড় রয়েছে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের ঘটনা হতেই পারে খেলোয়াড়ের মধ্যে, এটি কোনো অবিচ্ছেদ্য কোনো কিছু নয়। তাদের ব্যক্তিত্ব বাঁধন, জায়গা খণ্ডন সেটি কিন্তু অবলম্বন করছে এই কালিকাপুরের যারা দর্শক, যারা ফুটবল প্রেমিক, যারা ফুটবলকে লালন করছে। ইতিমধ্যে অনেক আবারও কিছুটা আঘাতপ্রাপ্ত ওখানে তামিম, তাকে সেবা সুস্থতা দিচ্ছে তামিম। ইতিমধ্যে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে মনে হয়। না পারে কাজ চালানো পারে, সেবা সুস্থতা চলছে। ওই হক সৌদি ডেয়ারি ফার্ম দলের গোলকিপার অনেক, তিনি নোয়াখালী এবং বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকার অনেকটা লম্বা দেহী গোলরক্ষক। পক্ষান্তরে ফিরোজ, তিনিও কিন্তু বিভিন্ন দলের হয়ে খেলে থাকেন এবং ইতিমধ্যে সম্ভবত লিঙ্কন, তিনি ফিকিরটি নেবেন। লিঙ্কন উঁচু করে লম্বা করে বাড়ি আছেন মধ্য মাঠে, কিন্তু তার আগে ওখানে একজন খেলোয়াড় আঘাত পেয়েছেন মনে হয় কিছুটা লিঙ্কনের সঙ্গে। উঁচু করে ফেঁকা দাঁড়া করে খাইছেন, আবারও আক্রমণে অনেক ছুটে এসেছিলেন, বলটি চলে যায়, গোললাইন অতিক্রম করে
সম্ভবত আসিফ গিয়েছিলেন। দারুণ খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ। বাবু নিজে থ্রোইং করলেন, কালার বাবু, আবারও বাবু রাখতে পারেননি। পাল্টা আক্রমণে ওখানে 14 এবং তার আগে রেফারির বাঁশি, ওখানে 14 নম্বর খেলোয়াড় খেললেন আল আমিন লম্বা করে, কিন্তু রেফারির বাঁশি ওরা আবারও আঘাতপ্রাপ্ত একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। রেফারি গিয়েছেন ওখানে। মধ্যে আমাদের দেখা যাচ্ছে একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, মানে তাকে ধরে দাঁড়া করানো হয়েছে। তিনি কিছু আঘাত পেয়েছেন। ওখানে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছেন। মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেফারি সম্ভবত এলিটাকে দেখতে পেলাম। তিনি চিকিৎসা উচ্চ করে দাঁড়াচ্ছেন, দলীয় কাছে রাখতে পারেননি। ওখানে লম্বা করে বাড়ি আছেন, ফাঁকা জায়গা। আবারও তবে ক্ষিপ্ত সম্পন্ন খেলোয়াড় বিপদে সীমানা ঢোকার চেষ্টা। দলীয় ক্যাপ্টেন ওই খেলেন মাইন, লম্বা করে বাড়ালেন সহযোগী খেলোয়াড় দাস, উঁচু করে ফেঁকেন, দাঁড়া করে খেলছেন সহযোগী খেলোয়াড় দাস, হারাহারি করে, কিন্তু তার আগে রেফারির বাঁশি। আগামীকালকের খেলা উপভোগ করবেন খানপাড়া স্পোর্টিং ক্লাব সাবার হারপাড়ার ওই সচিব পাড়া। লাস্ট টাইম 4 মিনিট, লাস্ট টাইম 4 মিনিট। মাঠে একজন খেলোয়াড় আঘাতে মাটিতে পড়ে রয়েছেন, সম্ভবত ওই এলিটা কিনা, এখনো তিনি মাটিতে পড়ে রয়েছেন। না, অন্য একজন খেলোয়াড়, তিনি আঘাতে মাটিতে পড়ে রয়েছেন। জার্সি নম্বর দেখলে হয়তো বলা যেতে পারে তিনি মাটিতে পড়ে রয়েছেন। মাঠে ভিক্টর কিছু একটা বলছে, ঠিক থাইয়া এটা কি শুয়ে আছে কেন, তাড়াতাড়ি উঠতে বলো। এবং এলিটা কিছু একটা বলছে তার উদ্দেশ্যে, তুমি এত কথা বলার প্রয়োজন মনে করছি না। দারুণ খেলা চলছে, তাকে সবার সুস্থতা করা হচ্ছে। 10 নম্বর খেলোয়াড় লিঙ্কন, তিনি আঘাতপ্রাপ্ত। তিনি বলছে আমি পায়ে ব্যথা পেয়েছি, আমার পা দেখো। ইতিমধ্যে একাধিক খেলোয়াড় রয়েছে ওখানে। 5 নম্বর খেলোয়াড় রয়েছে ওখানে রাকিব, এবং হক অ্যান্ড ডেইরি ফার্মের একাধিক খেলোয়াড় রয়েছেন, এবং রেফারি তিনি গণিতে নিচ্ছেন, এবং ফিরোজ তিনিও কথোপকথনে যুক্ত রয়েছেন। আমরা একাধিক খেলোয়াড় দেখেছি, এবং মঞ্জু ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকার প্রাইজ মানি, এবং তিনি ফেনী ধামন ভূঁইয়ার সম্ভাব্য এমপি প্রার্থী। খেলা চলছে, এবং এখন মোহাম্মদপুর শূন্যের ঘরে পড়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা চলছে। ওখানে নুরু দাঁড়া খেলছেন, আমাদের খেলার কনভেনার যিনি জসিমউদ্দিন মিয়াজি, এবং টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি
শত ব্যস্তকে দূর করে কিন্তু তারা মাঠে রয়েছেন। জনাব কামাল হোসেন, সাবেক প্যানেল মেয়র দাগনভূঞা পৌরসভা, তিনি বিআরটি গ্যালারিতে রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাকসুদুর রহমান কোম্পানি, সত্তা অধিকারী, রাজবন্ধন ব্রিক্স এবং ৯ নং নবীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পার্টি। আক্রমণে ক্লিয়ার করলেন, ওখানে ১৩ নম্বর খেলোয়াড় দৌড়াচ্ছেন কিন্তু বল আসিফ তার নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে। নুরু লম্বা করে বাড়ি আছেন, দারুস দুজনের মধ্যে রাকিব দারুস ৫ নম্বর খেলোয়াড় খেললেন ওখানে, ওই ফাইভ আড়াআড়ি করে ১৭ নম্বর খেলোয়াড় খেলবেন, ওই লম্বা করে বাড়াবেন ওখানে অন্তর, কিন্তু মাটিতে পড়ে রয়েছেন। বলটি চলে যায় আবার সাইডলাইনের দিকে, দারুণ ভাবে খেলা চল দারুণ এবং এলিটা কিংবা বিচ্ছর একই সুতায় ঘটা, তারা কিন্তু তামিমের দেওয়া ঘরে কিন্তু এগিয়ে রয়েছে ওই সৌদি অ্যান্ড ডেয়ারি ফার্ম। উঁচু করে ফেকার আবার ৪ নম্বর খেলোয়াড় খেললেন ওখানে রবিন খেলেন। বাবু কি করবেন, লম্বা করে থ্রোয়িং হিট, আবারও হিট, ওখানে নুরু খেললেন, সামনে দিকে বাড়ি আছেন সহযোগী খেলোয়াড়রা, ওই দারুস যাত্রা চলার অধিকারী, অনেকটা মেয়েদের মতো লম্বা করে ক্লিয়ার করলেন, ওখানে নুরু ফাঁকা জায়গায় ৫ নম্বর খেলোয়াড় ফাইন লম্বা করে বাড়ি আছেন, দুজনকে কাঠালেন, ওখানে ১০ নম্বর খেলোয়াড় ইয়াসিন সহযোগী খেলোয়াড় ১০ রান বাড়ালেন, আবার নুরু অনেকটা উঠে খেলবার চেষ্টা, উঁচু করে ফেকার ওই তামিম এক শূন্যের ব্যবধানে ওই জয়লাভ করলেন, সেমিফাইনালে উন্নীত হলেন ওই হট অ্যান্ড ডেয়ারি সৌদি ফার্ম। ১ গোলের ব্যবধানে মোহাম্মদপুরকে পরাজয় করে তারা কিন্তু ওই সেমিফাইনালে উন্নীত হলেন। মাঠে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেরত যাব। ওই দর্শক মন্ডলী এবং আমাদের স্বেচ্ছাসেবক ও দেশদায়ী যারা রয়েছেন সবাই স্টেজের সামনে চলে আসেন, সবাই স্টেজের সামনে চলে আসুন। যারা উল্লাস করবেন তারা মাঠের দক্ষিণ প্রান্তে চলে যান, মাঠের দক্ষিণ প্রান্তে চলে যান ভাই, মাঠের দক্ষিণ প্রান্তে চলে যান। না এখন না, আপনার নামান ওই যে যখন বক্তব্য দিবে তখন লাগবে। হ্যালো ভাই, আপনারা মাঠের দক্ষিণ প্রান্তে আনন্দ করুন, আর সমস্যা নেই। দক্ষিণ পাশে এই পাশে আসবেন না। হ্যালো হ্যালো এখন আমাদের প্রধান মেহমান, আমাদের বিশেষ মেহমান মন্ডলীদেরকে ফুল দিয়ে বরণ করার পালা। আমাদের মিশকাতুল সেলিম দিগন্ত, আপনি যেখানে থাকুন না কেন স্টেজের সামনে চলে আসুন। আমাদের প্রধান অতিথি, আজকের খেলার বিশেষ অতিথি জনাব,
পাঁচনং ইয়াকুবপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, ওনাকে ফুল দিয়ে বরণ করবেন পশ্চিম কাজিরখিলের বাহাদুর। বাহাদুর ভাই, আপনি যেখানে থাকুন না কেন জলদি স্টেজের সামনে চলে আসুন। পশ্চিম কাজিরখিল বাহাদুর। আজকে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তামিম। তামিম, আপনি রেডি থাকুন ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ নেওয়ার জন্য। এখন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি পাঁচনং ইয়াকুবপুর ইউনিয়ন জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মাইনুদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাহাদুর। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাহাদুর। এবং আজকের খেলার বিশেষ অতিথি 9 নং নবীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজধান ব্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর সম্মানিত স্বত্বাধিকারী জনাব মাসুদুর রহমান কোপারিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নং বিশবাগ ইউনিয়নের যুব দলের রুবেল। রুবেল, আপনি যেখানে থাকুন না কেন আজকের খেলার প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের খেলা পরিচালনা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জনাব রতন মাহমুদ। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রতন মাহমুদ। আজকের খেলার বিশেষ অতিথি পাঁচনং ইয়াকুবপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মাইনুদ্দিনকে ক্রেস্ট তুলে দিচ্ছেন মিসকাতুল সেলিম দিগন্ত। খেলা পরিচালনা কমিটির অন্যতম দূত মিসকাতুল সেলিম দিগন্ত। আজকের খেলার বিশেষ অতিথি ডাক্তার মাইনুদ্দিনকে ক্রেস্ট তুলে দিচ্ছেন মিসকাতুল সেলিম দিগন্ত। বিশেষ অতিথি জনাব মাসুদুর রহমান কোপারি, রাজধানী ব্রিকফিল্ডের সম্মানিত স্বত্বাধিকারী এবং 9 নং নবীপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাসুদুর রহমান কোম্পানিকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের খেলা পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি জনাব সেলিমউদ্দিন কাজল ভাই। এবং আজকের খেলার প্রধান অতিথি দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র, বারবার কারণ নির্যাতিত নেতা, দাগনভূঞার অভিসংবাদিত নেতা জনাব কামাল উদ্দিন লতা কামাল ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। জনাব কামাল হোসেনকে ক্রেস্ট তুলে দিচ্ছেন খেলা পরিচালনা কমিটির সভাপতি জনাব সেলিমউদ্দিন কাজল সাহেব। ম্যান অফ দ্য ম্যাচ যিনি বিবেচিত হয়েছেন 12 নম্বর খেলোয়াড় তারটা খুলে দেন। কি না লাগবো নি কিনলে কাম কি আবার লাগতো না আমাদের খেলা পরিচালনা কমিটির বিশেষ দূত মিসকাতুল সেলিম দিগন্ত। মিসকাতুল সেলিম দিগন্তকে ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্ট এবং প্রাইজ মানি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মিসকাতুল সেলিম দিগন্তকে। ভাই, আজকে হাজার হাজার দর্শক আপনাদের এবং 7 নং মোহাম্মদপুরের খেলাটি উপভোগ করতে আসছেন। এই অগণিত দর্শক মণ্ডলী এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দে এবং সর্বোপরি এই খেলা পরিচালনায়
আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা আয়োজন, মানে সকল অতিথিবৃন্দ এবং সকল দর্শকবৃন্দকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকের ভালো খেলা উভয় প্রতিযোগিতায় আজকে মেজাজ মানে উপভোগ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের খেলা পরিচালনা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক আমাদের মঞ্জু মামা গোলদাতাকে 5,000 টাকা পুরস্কৃত করছেন। 5,000 টাকা আমাদের প্রধান অতিথি জনাব কামাল হোসেনের কাছে। হ্যাঁ, ধন্যবাদ মঞ্জু ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের খেলার বিশেষ মেহমান 9 নং নবীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং রাজধানী ব্রিক্সের স্বত্বাধিকারী জনাব মাসুদুর রহমান কোম্পানি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজনে আজকের সম্মানিত সভাপতি জনাব শিলামুদ্দিন কাজল ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কামাল হোসেন লতা কামাল ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের জামাতের সেক্রেটারি জনাব ডাক্তার মাইনুদ্দিন ভাই, উপস্থিত অত্র হাজার হাজার জনতা এখানে 8 নং 20 ভাগ ইউনিয়নে একটি সুন্দর খেলা উপভোগ করার জন্য আসছেন আপনারা। আপনাদেরকে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আসলে খুবই আনন্দিত 8 নং 20 ভাগ ইউনিয়নের চেয়ারম্যান জনাব শিলাউদ্দিন কাজল ভাই তথা জসিমউদ্দিন ভাই আমাকে আজকের এইখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে ইনশাআল্লাহ এই খেলার আয়োজনে যদি আমাকে কোনো ব্যক্তিগতভাবে কোনো সহযোগিতার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি করব। তাই 9 নং নবীপুর ইউনিয়নের পক্ষ থেকে 8 নং 20 ভাগ ইউনিয়নকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এই খেলা শেষ পর্যন্ত সবাই শৃঙ্খলাবদ্ধভাবে এই খেলাকে শেষ করার জন্য এবং 8 নং 20 ভাগ ইউনিয়নের এই খেলাটা একটি গৌরব, এই গৌরবটা ধরার জন্য 8 নং বাসীর কাছে আমি বিশেষভাবে রিকোয়েস্ট যে আপনারা সবাই যে যেখান থেকে পারেন সহযোগিতা দিয়ে এই খেলাকে সাফল্য অর্জন করার জন্য সবাই সার্বিক সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের খেলার প্রধান মেহমান দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব কামাল হোসেন ভাই। জনাব কামাল হোসেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে পুরো খেলাটাই দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের খেলোয়াড়বৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন দ্বিতীয় অর্ধে এসে, শেষ অর্ধে এসে অনেক ভালো খেলেছেন। তবে আমার চোখে যেটা ধরা পড়েছে সেটা যে খেলোয়াড়দের অনেকের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে নাই, তারপরেও সুন্দর খেলা উপহার দিয়েছেন 8 নং 20 ভাগ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং তার ছোট ভাই জসিমউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর খেলা আয়োজন করার জন্য। এবং এইভাবে যতদিন সুস্থ সুন্দর পরিবেশ থাকে আমি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব এই খেলা অব্যাহত থাকবে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা সার্বিক সহায়তা করব। আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি করার জন্য সবাইকে ধন্যবাদ এবং চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব। এখন আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মাইনুদ্দিন ভাই। আজকের খেলার বিশেষ অতিথি জনাব মাইনুদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিস্টেম লস মানে আসলে সবকিছু খারাপ দেখা যায়, তো তারপরে আমার সিনিয়র বক্তব্য দিয়েছেন, এই মুহূর্তে আমার আসলে বক্তব্য দেওয়াটা বেমানান। তবুও কাজল ভাইয়ের অনুরোধে দু একটি কথা না বললে নয়।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের পক্ষ থেকে যে আজকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য, এবং পাশাপাশি আজকে ধন্যবাদ না জানালে নয় যার স্মরণে এবং আমাদের সকলের প্রিয় ভাই সেলিমউদ্দিন কাজল ভাইয়ের যে উদ্যোগ, এই যে একটি বড় টুর্নামেন্ট উনি আয়োজন করেছে, ফুটবল খেলা সকলের প্রিয় খেলা, এবং এই খেলার মধ্য দিয়ে আমি মনে করি যে পুরা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে যে একটা আবেগ কোন মুহূর্ত তৈরি হয়েছে, এটা আসলে সব জায়গায় কিন্তু সম্ভব হয় না। তাই আমরা সবাই মন থেকে দোয়া করি কাজল ভাই এবং আমাদের কাজল ভাইয়ের পরিবার বর্গ সহ যারা উপস্থিত থেকে আজকের এই প্রোগ্রামকে এমন একটি সুন্দর পরিবেশে রূপ দেওয়ার জন্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন আজকের খেলার সম্মানিত সভাপতি 8 নং বিভাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সেলিমউদ্দিন কাজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি অত্যন্ত আনন্দের সহিত প্রকাশ করতেছি যে আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ 2025-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল আজকে অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই কোয়ার্টার ফাইনালে বিজয় লাভ করছেন হক অ্যান্ড ডেইরি সৌদি ফার্ম। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমি আজকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ দিতে চাই আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব কামাল হোসেন লতা কামাল ভাই। আমি দাবাত পাঠিয়েছি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উনি আসছেন, উনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা খেলা কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমার পাশে আছেন 9 নং নবীপুর ইউনিয়নের আজকে আমাদের এই খেলার মাঠ থেকে ঘোষণা হয়েছে যিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব মাসুদুর রহমান কোম্পানিকে। এবং আমি অভিনন্দন জানাচ্ছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের সংগ্রামী বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মাইনুদ্দিন ভাইকে, এবং উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং উপস্থিত আমার খেলা কমিটির সদস্যবৃন্দ এবং আমার সকল স্বেচ্ছাসেবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই আজকের মতো আগামীকালকের খেলাটাও সুন্দরভাবে আপনারা পরিবেশন করবেন এই আশা ব্যক্ত রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের খেলার সমাপনী এখানে ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এবং আজকের খেলার যারা বিজয় লাভ করেছে হক অ্যান্ড সৌদি ডেইরি ফার্মসের অধিনায়ক এবং টিম ম্যানেজারের হাতে উইনিং কার্ড তুলে দিচ্ছেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও আজকের সম্মানিত অতিথি মণ্ডলী। ধন্যবাদ। আগামী দিনের খেলা এই মাঠে আমাদের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন খানপাড়া ফুটবল একাদশ বনাম বন্ধু একাদশ সচিবপাড়া। উক্ত খেলাটি দেখার জন্য আপনাদের